নমস্কার, আপনাদের সঙ্গে আমি ঈশিতা। আপনারা দেখছেন ইন্ডিয়া নিউজ টিভি। নিয়ে এসেছি আজকের বিশেষ খবর। চোখ রাখবো শিরোনামে। সাগরপাড়ায় বোমা বাঁধতে গিয়ে মৃত ৩ জন, উড়ে গিয়েছে বাড়ির ছাদ। হাতিমারা থেকে একটি রাফাল যদি পাঠানো হয় বাংলাদেশকে, পাল্টা হুঁশিয়ারি শুভেন্দুর। কুলপিতে তৃণমূল পঞ্চায়েতের সদস্যকে কুপিয়ে খুন, ব্যাপক উত্তেজনা এলাকায়। নন্দীগ্রামে কৃষি সমবায়ের নির্বাচনেও বোমাবাজি, ছাপা ভোটের অভিযোগে তৃণমূলের বিরুদ্ধে। আজ ফের দিল্লির উদ্দেশ্যে কৃষকদের মিছিল। শম্ভু সীমান্তে সতর্ক পুলিশ। বিস্তারিত জানতে চোখ রাখুন ইন্ডিয়া নিউজ টিভিতে। বিস্তারিত জানতে চোখ রাখবো আজকের প্রথম খবরের দিকে। বাড়িতে বোমা বাঁধার সময় বিস্ফোরণে মৃত্যু হলো ৩ জনের। ঘটনায় গুরুতর জখম ও আরও 2 জন বলে স্থানীয় সূত্রে খবর। যদিও জখমদের হদিশ এখনও মেলেনি। বিস্ফোরণে বাড়ির ছাদ উড়ে গিয়েছে। রবিবার রাতে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের সাগরপাড়া থানার খয়েরতলা এলাকায়। ঘটনার তদন্ত শুরু করেছে সাগরপাড়া থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, মৃতদের নাম শাকিরুল সরকার, যার বয়স 29 বছর, মামুন মোল্লা, যার বয়স 21 বছর ও মুস্তাকিন শেখ, যার বয়স 35 বছর। এদের মধ্যে 2 জনের বাড়ি খয়েরতলায়, মুস্তাকিনের বাড়ি মহতাব কলোনির এলাকায়। ঘটনাটি ঘটার সঙ্গে সঙ্গে পুলিশ খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় সাগরপাড়া থানার পুলিশ কর্মীরা। ঘটনাস্থলে পৌঁছে ডোমকল মহকুমার পুলিশ শুভম বাজাজও তিনি জানান, বাড়িতেই বোমা বাঁধার কাজ চলছিল বলে প্রাথমিকভাবে অনুমান করা হয়েছে। সেই সময় কোনো কারণে ঘটনাটি ঘটে থাকে। ঘটনায় 3 জনের মৃত্যু হয়েছে, আর কেউ আহত হয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন তিনি। স্থানীয় সূত্রে খবর, রবিবার রাত 10টা নাগাদ মুস্তাকিন এবং শাকিরুলকে মামুনের বাড়িতে ঢুকতে দেখা যান। সন্দেহ হলেও কেউ কারণ জিজ্ঞেস করেননি। স্থানীয় বাসিন্দা ইসলাম মণ্ডল বলেন, গভীর রাতে বিকট আওয়াজে ঘুম ভেঙে যায়। তখনই বাইরে বেরিয়ে এসে দেখি একজন বাঁচাও বাঁচাও করে চিৎকার করছে। একটা হাত নেই তার, চেনারও উপায় নেই সে কে। তাকিয়ে দেখি মামুন মোল্লার বাড়ির সামনে ছাদ ভেঙে গিয়েছে। রাতেই খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ আসে। বাংলাদেশের সংখ্যালঘুদের ওপরে আক্রমণ নিয়ে ফের সরব করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পাশাপাশি বাংলাদেশের প্রাক্তন সেনা কর্মীদের 4 দিনে কলকাতা দখলের দাবিকে তীব্র কটাক্ষ করলেন তিনি। একই সঙ্গে রবিবার পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে সমবায় নির্বাচনে বোমাবাজির ঘটনা নিয়েও সরব করেছেন তিনি। কথিত প্রতিবাদ মিছিল থেকে ওই ঘটনায় এনআইএ তদন্তের দাবি তুলে ধরেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রবিবার বাংলাদেশের ইস্যুতে বলেন, ঢাকায় দাঁড়িয়ে বলা হয়েছে 4 ঘন্টার মধ্যে নাকি কলকাতা দখল করবে। ওই লোকগুলো কোনো স্কুল কলেজে পড়েছে বলে আমার জানা নেই। বিজ্ঞানের ন্যূনতম ধারণাও তাদের নেই। আমাদের হাসিমারা বিমান ঘাঁটিতে ভারতের নৌসেনার যে রাফাল বিমানগুলি রাখা রয়েছে, তাদের একটাও যদি বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয় তাহলে তার আওয়াজ শুনেই তাদের প্যান্টে বাথরুম হয়ে যাবে। তার সংযোজন ভারত কত বেশি সামরিক শক্তি ধরে রাখে এটি একমাত্র রাশিয়া, চীন, আমেরিকাই জানে। ভারত থেকে আলু ও পেঁয়াজ না গেলে বাংলাদেশের খাবার জোটে না। এমনকি নুন তৈরির আয়োডিনও পাঠায় ভারত, তারপরে পরিশুদ্ধ নুন তৈরি হয় তাদের। ভারত থেকে নিয়ে যাওয়া স্ত্রীর শাড়ি পরিয়ে বাংলাদেশে প্রতিবাদ করেছিল বিএনপি নেতা রাহুল কবির। এবার তাকেও কটাক্ষ করলেন শুভেন্দু অধিকারী। বললেন, কে একটা বেয়াদব এনেছে বিএনপির, তার বউয়ের শাড়ি পরাচ্ছিল। আমি বলতে চাই, তুমি তো কয়েকদিন আগেই কলকাতা এসেছিলে, তোমার হার্টে একটা রিং বসিয়ে নিয়ে গেছো, ওইটা ভারতেরই তৈরি, ওইটা খুলে বের করে দাও, তারপরে বউয়ের শাড়ি পরবে। এরা আমাদের ওপরে নির্ভর করে, আমরা ওদের নির্ভর করি না। বাংলাদেশের সংখ্যালঘুদের ওপরে অত্যাচার এবং চিন্ময় কৃষ্ণ দাস সহ সমস্ত সনাতনীদের নিঃস্বার্থভাবে মুক্তির দাবিতে রবিবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নিজের ঘরের মাটি কাঁথিতে শহরের প্রতিবাদী মিছিল তৈরি করেছে। এদিকে তৃণমূলের একটি পঞ্চায়েতের সদস্যকে কুপিয়ে খুনের অভিযোগ উঠল দক্ষিণ 24 পরগনার কুলপিতে। মৃত ওই পঞ্চায়েত সদস্য নুরুদ্দিন হালদার কুলপির দৌলতপুরের বাসিন্দা।
তিনি গাজীপুর পঞ্চায়েতে তৃণমূল সদস্য ছিলেন বলেও জানা গিয়েছে রবিবার সন্ধে 7:30 থেকে 8টা নাগাদ নামাজ পড়তে মসজিদে যাচ্ছিলেন তিনি। বাড়ি থেকে 3-4 মিনিট দূরে রাস্তার ওপরেই দুষ্কৃতীরা তাকে ঘিরে ফেলে। এরপরেই ধারালো অস্ত্র দিয়ে সারা শরীরে কোপানো হয় তাকে। রক্তাক্ত অবস্থায় রাস্তার ওপরেই পড়ে যান নুরুদ্দিন। স্থানীয় বাসিন্দারা উদ্ধার করে তাকে কুলপি গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। সেখানেই চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। তবে এই ঘটনার সঙ্গে রাজনীতির কোনো যোগ আছে কিনা সেই ব্যাপারে এখনও নিশ্চিত করে কিছুই জানা যায়নি। ঘটনা প্রসঙ্গে কুলপির বিধায়ক যোগরঞ্জন হালদার জানান, সম্প্রতি নুরুদ্দিন গ্রামের কোনো বিবাদে জড়িয়ে পড়েছিলেন, সেই কারণেই সেই খুন কি না তাও কোনো তদন্ত করে দেখছে পুলিশ জানিয়েছে, খুনের ঘটনায় রাত পর্যন্ত মৃতের পরিবারের কেউ কোনো অভিযোগ দায়ের করেননি। দেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠানো হয়েছিল। তদন্ত শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই। এদিকে তৃণমূল নেতার খুনের ঘটনা এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। সামান্য এক সমবায় সমিতির নির্বাচনকে কেন্দ্র করে বোমাবাজির ঘটনা নন্দীগ্রামে। তামলুক এগ্রিকালচার সোসাইটির সমবায় নির্বাচন ছিল পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম কাঞ্চননগর হাই স্কুলে। বিজেপির অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা ছাপা ভোট করানোর জন্য বোমাবাজি করেছে। পাল্টা বিজেপির বিরুদ্ধে অশান্তির অভিযোগ করেছে তৃণমূল। রবিবার সকাল 8টা থেকে নন্দীগ্রামের কাঞ্চননগর হাই স্কুলে কৃষি সমবায়ের ভোট গ্রহণ শুরু হয়, যেখানে নন্দীগ্রামের 1 নম্বর ব্লকে 7টি আসনে তৃণমূল, বিজেপি এবং নির্দল মিলিয়ে 22 জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। শুরুর দিকে সবই ঠিকঠাক থাকলেও ভোট শুরুর কয়েক ঘন্টার মধ্যে এলাকার পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে বলেই অভিযোগ। বিজেপির অভিযোগ করেছে, ভোট কেন্দ্র দখল করে ছাপা করানোর জন্য তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা জামায়াত করে। বিজেপির সমর্থকরা তাদের বাধা দিলে দুতরফা হাতাহাতিও শুরু হয়। এরপরে বাঁশ লাঠি নিয়ে একে অপরের দিকে তেড়ে যান দুই দলের কর্মীরা। এইসবের মাঝখানে ভোট কেন্দ্রে 200 মিটারের মধ্যে বোমা ছোড়া হয় বলেও অভিযোগ। এরপরে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে এবং তৃণমূল ও বিজেপি কর্মীরা লাঠি বাস দিয়ে মারপিট শুরু করে বলেও অভিযোগ। অশান্তির খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ বাহিনী এসে পৌঁছয়। এরপর পরিস্থিতি শান্ত হলেও চাপা উত্তেজনা এর মধ্যেই ছড়িয়ে পড়ে। হরিয়ানা পাঞ্জাব শম্ভু সীমান্তে বিভিন্ন দাবিতে কৃষকদের বিক্ষোভ অব্যাহত রয়েছে। কৃষকরা আজ আবার শম্ভু সীমান্ত থেকে দিল্লির দিকে যাত্রা করবেন। কৃষক নেতা সারওয়ান সিং পাঞ্জাবের মতে 101 জন কৃষককে একটি দল আজ দুপুর 12টায় দিল্লির দিকে যাত্রা করবে। কৃষকদের মিছিলের জন্য প্রশাসনের পক্ষ থেকে ওই এলাকার নিরাপত্তা জোরদার করা হয়েছে। কৃষকরা তাদের একাধিক দাবি নিয়ে বিক্ষোভ করছে। এর আগে শুক্রবার দিল্লিতে মিছিল নিয়ে যাওয়ার চেষ্টা করলেও পুলিশের সঙ্গে সংঘর্ষের পরে কৃষকরা আর এগোতে পারেননি। এরপরে কৃষকরা বৈঠক করেন। বৈঠকের পরে ঘোষণা করা হয়েছে যে শনিবারের দিল্লির মিছিল স্থগিত করা হবে। সরকারের সঙ্গে কথা বলার ইচ্ছাও প্রকাশ করেছিলেন কৃষকরা জানান, তাদের সঙ্গে সরকারের কথা বলার জন্য শনিবার পর্যন্ত সময় রয়েছে। এর মধ্যে আলোচনা না হলে রবিবার দিল্লিতে মিছিল নিয়ে যাবেন কৃষকরা। ভিডিওটি ভালো লেগে থাকলে এইরকম আরও নতুন খবরের তথ্য জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ।